স্টুডেন্টস, মাস কমিউনিকেশন নিয়ে যারা কোর্স করতে চাও তাদের জন্য একটা গতকালই ভিডিও বানিয়েছিলাম। মাস মিডিয়া বা মাস কমিউনিকেশন যাই বলো, অথবা যে ফিল্ম স্টাডিজ তাই নিয়ে যারা নিজেদের কেরিয়ার তৈরি করতে চাও, নিশ্চয়ই জানো এই সমস্ত প্রত্যেকটা কোর্সই কিন্তু ভীষণভাবে প্রফেশনাল এবং অনেক কিছু স্কিল সেট শেখানো হয়। মাস কমিউনিকেশনে যেমন জার্নালিজমের A to Z শেখানো হয় বা বিভিন্ন কন্টেন্ট রাইটিংয়ের A to Z শেখানো হয়, সেরকম ফিল্ম স্টাডিজে একটা সিনেমা তৈরি করতে গেলে যা যা অ্যাসপেক্টের দরকার হয়, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এডিটিং প্লাস সাউন্ড এডিটিং, A to Z লাইটিংয়ের যে ফ্যাক্টরগুলো আছে, তোমরা নিশ্চয়ই একটা আইডিয়া করতে পারছো যে কোন কোন ব্যাপারগুলো লাগে একটা সিনেমা তৈরি করতে গেলে, তার A to Z কিন্তু ওই ফিল্ম স্টাডিজ কোর্সে শেখানো হয়। তো এই যে মাস কমিউনিকেশন এবং ফিল্ম স্টাডিজ, এই দুটো বিষয়কে একসাথে মিলিয়ে বিএসসি ইন মিডিয়া সায়েন্স যে কোর্সটা, সেই কোর্সের মধ্যে সবটাই শেখানো হয়। মিডিয়া রিলেটেড A to Z সমস্ত কিছু শেখানো হয়। সো মানে ফুল অফ স্কিলস বলতে পারো, কমপ্লিট স্কিল সেট শেখানো হয়, যার মাধ্যমে তুমি একজন মিডিয়া পার্সোনালিটি হয়ে উঠতে পারবে যে কোনো লাইনে। যে কটা মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে আবার যে সমস্ত সাব ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, মুভি ইন্ডাস্ট্রি, ওটিটি প্ল্যাটফর্ম, দেন জার্নালিজম বা যে কোনো যে টিভি চ্যানেলগুলো আছে সেইখানে A to Z, বা কোনো একটা জায়গায় কোনো ইভেন্ট অর্গানাইজেশন করার যে সমস্ত টেকনিকগুলো দরকার হয়, বা যে অ্যাঙ্করিং করার যে ক্ষমতা দরকার হয়, বা বিভিন্ন কোম্পানিতে যে পাবলিক রিলেশন অফিসার হওয়ার জন্য যা যা কোয়ালিটিসের দরকার হয়, ডিজিটাল মার্কেটিং করার জন্য A to Z যা যা কোয়ালিটিসের দরকার হয়, সব কিছুই কিন্তু এই কোর্সে শেখানো হয়। তো সেই নিয়ে ভিডিওটা করেছিলাম, অবশ্যই দেখে নেবে। এবার ব্যাপারটা হচ্ছে, আজকে আমি ছাদে যেতে পারিনি কারণ বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, নিশ্চয়ই তোমাদের ওখানেও হয়তো হচ্ছে। তো এই দুর্যোগপূর্ণ ওয়েদারে বাইরে বৃষ্টির মধ্যে হাঁটাটা সম্ভব নয়, যে কারণে ঘরেই ব্যায়াম করব। আমি তোমাদের বলি বারবার যে মনে রাখবে যে যে প্রফেশনেই থাকো এবং তোমার বয়স যাই হোক, এখন যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের তো অবশ্যই অনেক বেশি অ্যাক্টিভ থাকতেই হবে, এবং নিশ্চয়ই তোমরা তোমাদের কাজের জন্যই থাকো বা স্বভাবগতভাবেই থাকো। যদি নাও থাকো তাও আমি বলবো যে হওয়ার চেষ্টা করো, অ্যাক্টিভ সবসময় থাকবে, সবসময় নিজেকে মুভ করার চেষ্টা করবে, এবং সারা দিনে অন্তত 1 ঘন্টা একটা ওয়ার্কআউট রেজিমে কিন্তু ফলো করবে। জিমে গিয়ে হোক, বাড়িতে থেকে হোক, যেখানে মানে একটা ওয়ার্কআউট রেজিমে ফলো করবে। দেখো আজকের আমি যেহেতু ছাদে গিয়ে হাঁটতে পারিনি বা অন্য কোনো ব্যায়াম মানে ফ্রি একটা ওপেন এয়ারে করতে পারি, বা জিমে যাওয়ার তো টাইম পাই না, যে কারণে জিমে যেতে পারি না, সেই জন্য আমি আজকে বাড়িতেই ব্যায়াম করব। বাড়িতেই ঘরের মধ্যেই কিন্তু আমি কার্ডিও এবং ওয়েট ট্রেনিং দুটো মিক্সড করে একটা ব্যায়াম করব, যেটাকে অ্যাকচুয়ালি ওয়েটেড পাঞ্চ বলতে পারো। এবং তার জন্য কি করছি দেখো, জাস্ট এই দুটো যে ডাম্বেলস দেখতে পাচ্ছ, ছোটো ছোটো দুটো ডাম্বেলস, এগুলো দুটো মানে 2.5 কিলো করে ওয়েট হবে। তো এই দুটো ডাম্বেলস নিয়ে হাতে নিয়ে জাস্ট পাঞ্চ করব, এবং অবশ্যই সেটা কিন্তু ভীষণ ইন্টেন্স হবে। মানে তোমরা হয়তো অনেকে হাসবে যারা জিমে গিয়ে ব্যায়াম করো, যে এই 2.5 কিলো ডাম্বেল, এ তো কোনো ওয়েটই নয়, এটা নিয়ে আবার কী ব্যায়াম করা যাবে। এটা নিয়ে কিন্তু একদম মানে এক্সস্ট হয়ে যাবে, এরম ব্যায়াম করা যাবে। আমি কীভাবে করি তোমাদের সেটাই যা বলবো। আমি ভিডিও করেও তো হয়তো তোমাদের পরে একদিন দেখাবো যে কীভাবে করতে হয়, আইডিয়া পেয়ে যাবে, খুবই ইজি, কিছুই নয়। টাইমার সেট করতে হবে, হিট। সেই হিট ট্রেনিংয়ে আমি যেটা করি সেটা হচ্ছে টোটাল 3 মিনিটস ওয়ার্কআউট এবং 30 মিনিটস রেস্টিং পিরিয়ড। 3 মিনিটস ওয়ার্কআউট, 30 মিনিট, এই 30 সেকেন্ড রেস্টিং পিরিয়ড, এই করে টোটাল 10খানা রিপিটেশন হবে, 10টা রাউন্ড হবে বলতে পারো। এবং এই যে 3 মিনিট ওয়ার্কআউট, এই সময় আমি এই দুটো ডাম্বেল দু হাতে নিয়ে পাঞ্চ করব ওপেন এয়ারে, জাস্ট শ্যাডো বলতে পারো। এবং পাঞ্চটা আমি যেটা করব সেটা কিন্তু একদম ফুল ফোর্সে পাঞ্চ করব। হালকা যেহেতু ডাম্বেল, পাঞ্চ করা এমন কিছু মানে শক্ত কোনো ব্যাপার নয়, কিন্তু সেটা যখন কন্টিনিউ 3 মিনিটস ধরে হবে তখন কিন্তু সেটা নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। তো যখনই 3 মিনিটের মধ্যে যখনই আমার মনে হবে যে আর হচ্ছে না, আমার একদম মানে সেফ জায়গায় এসে গেছি, নিঃশ্বাস নিতে পারছি না, ভালো করে করতে পারছি না, এক্সস্ট হয়ে গেছি, তখনই জাস্ট হাত দুটোকে নিচে একটু ফেলে, মানে ডাম্বেল দুটো হাতেই থাকবে, জাস্ট মানে হাত দুটোকে ডাউন করে আমি একটা ডিপ ব্রিদিং, জাস্ট ব্রিদ ইন, হোল্ড এবং ব্রিদ আউট, ব্যাস, দ্যাটস দ্য রেস্ট। যতক্ষণ 3 মিনিটের 3 মিনিট সেশনটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, আমি হাত থেকে কিন্তু ডাম্বেল ছাড়ছি না, এবং ওই একবার জাস্ট ডিপ ব্রিদ ইন এবং ডিপ ব্রিদ আউট, কমপ্লিট, ওটাই রেস্ট হয়ে গেল। আবার স্টার্ট, যতক্ষণ না 3 মিনিট হচ্ছে। 3 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর ডাম্বেল দুটো রেখে 30 সেকেন্ডের যে রেস্টিং পিরিয়ড, ওই সময়টায় একটু হালকা জল যদি খেয়ে নিলাম, বা একটু ভালো করে নিঃশ্বাস নিয়ে নিলাম, একটু হাতটা ছাড়িয়ে নিলাম, দিয়ে আবার 3 মিনিট টানা ওই যে সেশন। এইভাবে টোটাল 10খানা রেপিটেশন, মানে 34 মিনিটস টোটাল হয় রেস্টিং পিরিয়ড মিলিয়ে। তো যাই হোক, এটা কিন্তু ভীষণ একটা ভালো ওয়ার্কআউট, বিশেষ করে তোমরা যারা হিট ট্রেনিং করতে চাও। এটা ভেরিয়েশন, অনেক রকমের হিট ট্রেনিং হয়। এটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে, বিশেষ করে ছোটো জায়গাতে যেখানে অন্য কোনো হিট ট্রেনিং করা যায় না,
তো সেইখানে কিন্তু এটা অসাধারণভাবে একটা এক্সস্টফুল মানে হিট ট্রেনিংয়ের মেন উদ্দেশ্যটাই হচ্ছে এটা শর্ট পিরিয়ড অফ টাইমে একদম মানে মানে ভীষণ একটা ইন্টেন্স কিছু ওয়ার্কআউট করে আবার একটুখানি রেস্টিং পিরিয়ড এই জিনিসটাকে করা। তো এটা করলে কিন্তু ভীষণ কাজ দেয় এবং অবশ্যই এগুলো রেগুলার নিশ্চয়ই তোমরা করবে না, উইকে 1 দিন 2 দিন করবে। দেখো টোটাল 7 দিনই কিন্তু ওয়ার্কআউট করতে হয়। তার মধ্যে অনেকে বলবে সানডে তো ওয়ার্কআউট করি না, সানডে ওয়ার্কআউট না করলেও 1 ঘন্টা অন্তত হাঁটার চেষ্টা করবে। খেয়াল রাখবেন নিজের ভুঁড়ি হচ্ছে আসল কথা বলে। পেট যদি হাইট অনুসারে তোমার মানে আইডিয়াল কোমর কত হওয়া উচিত এবং এজ এবং হাইট ওয়াইজ তোমার কোমরের সাইজ কত হওয়া উচিত সেটা কিন্তু গুগলে বিভিন্ন অ্যাপ আছে, সেখানে মারলেই তোমরা পেয়ে যাবে। তোমাদের এজ, জেন্ডার এই সবগুলো সব ভ্যারি করে। সো এই ব্যাপারটা মেরে তোমরা কিন্তু কোমরের আইডিয়াল সাইজ পেয়ে যাবে। সেই আইডিয়াল সাইজ থেকে একটু বাড়া মানেই কিন্তু গন্ডগোল। অনেকেই দেখবে হাত পা সরু সরু কিন্তু পেটের কাছটা ওই ফোলা, বা ওই যেটা বললাম যা তাদের যেটা আইডিয়াল কোমর তার চেয়ে বেশি হয়, তাই না, স্কিনি ফ্যাট বলা হয়। এই স্কিনি ফ্যাট কিন্তু আরও ভয়ঙ্কর, কারণ এটাই কী হয়, লোক যে মানুষটার স্কিনি ফ্যাট সে ভাবছে আমি রোগা এবং তার অন্য কোনো প্রবলেম, কিন্তু তার কিন্তু অ্যাকচুয়ালি ভিসারাল ফ্যাট এসছে এবং যেটা কিন্তু ভীষণ ক্ষতিকর। মানে হাত পায়ে সেরকম ফ্যাট জমেনি, কিন্তু পেটের যে অর্গ্যানগুলো আছে সেই অর্গ্যানগুলোর চারপাশে ফ্যাট জমছে, ফ্যাট স্টোর হচ্ছে, সেটা কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিকারক। যারা অতিরিক্ত ওভারওয়েট হয়ে গেছো এবং কোমরের সাইজ অনেকটাই বেশি যাদের নর্মালের চেয়ে, তাদের কিন্তু আমি বলবো অবশ্যই শর্ট টার্ম গোল নেওয়া উচিত এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং ভালোভাবে করা উচিত। ইন্টারমিটেন্ট ফাস্টিং কী ব্যাপার সেটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি, যদি জানতে চাও আমাকে কল করতে পারো, আমি বলে দেবো। খাবারের একটা মানে প্যাটার্ন, একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম, ক্যালোরি ছাড়া যে সমস্ত খাবার আছে অনলি সেগুলো খেতে পারো, এছাড়া কিন্তু খাওয়া যাবে না। এবং এটাই কিন্তু ম্যাজিক্যাল কাজ হয় এবং এটাতে ভুঁড়ি শুধু কমে না, এর অনেক এক্সট্রা অ্যাডিশনাল হেলথ বেনিফিটস রয়েছে। যারা বলে যে স্যার এত ওয়ার্কআউট করছি, এত ডায়েট করছি, তাও কোনো কাজ হচ্ছে না, ভুঁড়ির সাইজ একই থাকছে, তাদের জন্য কিন্তু ম্যাজিক্যাল কাজ দেয় এবং খুব শর্ট পিরিয়ড অফ টাইমে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যেই কিন্তু কোমরের সাইজ অনেকটা বাগে চলে আসে এবং তার ফলে হয় কি, তুমি একটা মোটিভেশান পাবে যে হ্যাঁ আমার কাজে দিয়েছে, এবার আমি তাহলে এই ফিটনেস রেজিমেটাকে ফলো করবো। পড়াশোনার সাথে সাথে নিজের ফিটনেসের পেছনে খেয়াল রাখো, কারণ অনেক স্টুডেন্টই কিন্তু দেখা যায় যে স্টুডেন্ট লাইফে এত পড়াশোনার পেছনে সময় দেয়, যার ফলে আলটিমেটলি যখন কেরিয়ার কমপ্লিট হয়, মানে পড়াশোনার কেরিয়ার এবং ভালো চাকরি পায়, তখন স্বাস্থ্য ভেঙে যায় এবং বিশাল ভুঁড়ি হয়ে যায়। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।